মোস্তাফিজুর রহমান, যার ক্রিকেটার পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় নাই, তাকে প্রতিহিংসার রাজনীতির শিকার বানিয়ে ছেড়েছে দিল্লি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন দেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, তবে কামান, বন্দুক, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়। কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোনো अरे एक तो एक और तो बिछाना जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी हुई है। क्या आप चाहते हो मोहतरमा बांग्लादेश जाए? आप चाहते हो बांग्लादेश को दे दिया जाए? तो लगाओ नारा, नारे तकबीर। আসসালামু আলাইকুম দর্শক, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে আলোচনার সৃষ্টি হয়েছে ভারত। রীতিমতো ভারত ও বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নরেন্দ্র মোদীকে চরম হুঁশিয়ারি দিয়েছে ভারতের সেই মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, শেখ হাসিনা আপনার বোন, আপনার কাছে তাকে বসিয়ে রেখেছেন, কিন্তু বাংলাদেশিদের তাড়িয়ে দিচ্ছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তা এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। एक तो एक और तो बिछाना जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी हुई है। क्या आप चाहते हो मोहतरमा बांग्लादेश जाए? आप चाहते हो बांग्लादेश को दे दिया जाए? तो लगाओ नारा, नारे तकबीर। मोदी जी सुनो, ये आवाज आ रही है, लेके जाओ, उसको निकालो, उसको पहुंचाओ बांग्लादेश। अभी हम सुन रहे हैं कि एक क्रिकेट टीम में बांग्लादेशी था, उसको हटा दिया गया। बराबर ये बांग्लादेश में हिंदुओं पर जुल्म हो रहा, मैंने भी उसकी मजम्मत की। मगर ये तो बताओ मोदी जी, अगर बांग्लादेश में किसी की मॉब लिंचिंग होती है तो आपको गुस्सा आता है, मगर महाराष्ट्र के जलगांव में जिस बच्चे को मारा गया था उसके ऊपर आपको गुस्सा क्यों नहीं आता मोदी जी, फडणवीस जी? सबसे पहली मॉब लिंचिंग 2014 में मोदी की हुकूमत बनने के बाद पूना में मोहसिन शेख की हुई थी और जलगांव में सुलेमान पठान को उसी के दोस्तों ने मार मार कर उसको शहीद कर दिया। अगर बांग्लादेश में कोई हिंदू मरता है हम कंडेम करते हैं, मारने वालों को जालिम कहते हैं। मारने वाले जिन्होंने जलगांव में सुलेमान पठान को कहा वो भी जालिम है, उनका भी कंडेमनेशन होना चाहिए। बांग्लादेश हो या भारत हो, इंसान की जिंदगी इंसान होती है, हिंदू की भी जिंदगी होती है, मुसलमान की भी जिंदगी हो सकती है। आज हमने देखा कि वेनेजुएला में ट्रंप ने अपनी फौज को भिजाकर वहां के एक जमहूरी तौर पर मुंतखब शुदा सदर को एक मुल्क से, उसी के मुल्क से उठाकर अमेरिका लेकर चले गए। नरेंद्र मोदी जी, अमित शाह, देवेंद्र फडणवीस, जब ट्रंप अपनी फौज को भिजाकर वेनेजुएला से कदमी को उठा सकता है, जब सऊदी अरब यमन में मुखल्ला के पोर्ट पर बमबारी कर सकता है, मोदी जी हम आपको कह रहे हैं, आप पाकिस्तान में भिजाकर जो मुंबई की सड़कों पर साजिश करने वाले 9/11 के जालिम लोग हैं, चाहे वो मसूद अजहर हो या फिर लश्कर तैयबा का वो जालिम शैतान हो, मोदी जी 56 इंच का सीना है तो भिजाकर उठाकर अगर ट्रंप कर सकता है तो क्या आप समझे? अरे जब ट्रंप कर सकता है तो आपको भी करना पड़ेगा, क्योंकि मोदी ने कहा था अब की बार ट्रंप सर। আসসালামু আলাইকুম। যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, তবে কামান, বন্দুক, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়। কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের স্টার আইকন খেলোয়াড় মুস্তাফিজ বেশিরভাগ সময় হায়দ্রাবাদ বা দিল্লি ডেভিল ডেয়ার, তারপর হচ্ছে যে কেকেআর এর পক্ষে বিভিন্ন সময় খেলেছেন। তো যেহেতু এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না, স্বাভাবিকভাবে ভারতের জনগণ বাংলাদেশের একজন খেলোয়াড়কে আইনা 9-10 কোটি টাকা দিচ্ছে, এটা তারা পছন্দ করে নাই।
বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান যাচ্ছে, ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী স্লোগান তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের বিজেপি ক্ষমতাসীন দল বা আরো বিভিন্ন গোষ্ঠীগুলা শাহরুখ খানের উপর চাপ প্রয়োগ করছে মোস্তাফিজকে বাদ দিতে। ফাইনালি শাহরুখ খানের দল চাপে পড়ে মোস্তাফিজকে বাদ দিছে। এরপরেই এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে, কারণ বিষয়টা বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে। ভারতকে ঘিরে এই সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে আইসিসির কাছে চিঠি দিয়ে আসলে কি লাভ হবে আমি নিজেও জানি না, কারণ আইসিসির বাবাই হচ্ছে ভারত। কোথাও না কোথাও এই পর্যন্ত যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আপনি দেখবেন যে আইসিসির পক্ষপাতিত্ব সবসময় নজরে পড়ে ভারতের পক্ষেই। তারপরেও সেই আইসিসিকে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, আর যেখানে এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। তো এখন সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি ভারতের কলকাতায় এবং 1টি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমত এখানে নিরাপত্তা সংখ্যা দেখা দিবে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো খেলা হয়, বাংলাদেশের খেলোয়াড়দের স্টেডিয়ামে দেখলে ভুয়া বই স্লোগান দিবে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে, আর কিন্তু কোনো ভুল নাই, 100% হবে। অন্যান্য সময়ের হিসাবটা আলাদা, বাট এখন হবে। তো এই যে পরিস্থিতি, এটাকেও মাথায় রাখা উচিত। তবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টা আলোচনায় আসারই কিন্তু বিষয় যে ভারত সেখানে কোনো ঘটনা ঘটলো এটার দায়ভার আসলে কারা নেবে। এই প্রেক্ষাপটে বিসিবির বোর্ড সভায় উপস্থিত 17 জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি সূত্র বলছে চিঠিটি মূলত আইসিসির সিকিউরিটি নোটের কাছে পাঠানো হবে। তবে আমি ভাবছিলাম বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, ভারতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে না, অন্য কোনো দেশে আয়োজন করতে হবে, এরকম চাপ দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্যভাবে। তো কি আছে এখানে, বিসিবি স্পষ্ট ব্যাখ্যা এবং নিশ্চয়তা চাইবে। কোনটা নিশ্চয়তা? বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেই বিষয়ে জানতে চাওয়া হবে। নাম্বার 2, মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা সেটা কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা সহজ উত্তর আমার কাছে আছে, বাংলাদেশের ক্রিকেটারদের উচিত ভারতের রুপির প্রতি লোভ ছাড়া। পৃথিবীর অনেক দেশ ভারতের আইপিএল খেলে না, তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না, কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের এগুলোর প্রতি ফিলিংস নাই, তারা টাকার জন্য খেলতে যায়। তো না গেলেই তো হয়েছে, বাদ দেওয়ার প্রশ্ন আসে কই থেকে? আমি গেলামই না, বাদ কই থেকে দিব? এখন যে এত ভারত টাকা ইনভেস্ট করবে, আমাদের বাংলাদেশে যদি হইতো, আমরা যত কথাই বলেন আমরাও কিন্তু মানতাম না যে ভারতের কোনো ক্রিকেটার কাইনা 10 কোটি 15 কোটি টাকা দিয়ে দিচ্ছে, বাংলাদেশের জনগণ রাজপথে তৌহিদি জনতা নাইমা যেত। তিতা বলতেছি, কিন্তু এটাই সত্য। সো ভারতের জনগণ এটাই মনে করতেছে। বাট আমাদের উচিত ছিল কি, মোস্তাফিজের এখানে নিলামে এবার নাই যাওয়া, যে না আমি এখন খেলবো না, ন্যায্যতার ভিত্তিতে এখানে কথা হবে। তারপরেও আমার মনে হয় 2 নাম্বারটার সুযোগের বিষয় হচ্ছে আগামীতে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের না যাওয়া। এরপরে হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট। প্রিয় দর্শক, আপনারা জানেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছেন আইপিএল থেকে। এরপর থেকে কিন্তু রীতিমতো ভারতের উপর চাপ পড়েছে, কেননা বাংলাদেশ এখন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না। আপনারা জানেন এর আগে কিন্তু পাকিস্তান বলেছিল যে ভারতের তারা টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। তাই এখন যদি 2 দেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে ভারত থেকে অন্য কোনো দেশে টি-20 বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে, অন্য কোনো গ্যালারিতে দেখা যাবে টি-20 বিশ্বকাপ। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।